আগস্ট আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের যে ঘটনা, সেই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। আর এবার সর্বোচ্চ সাজা চেয়ে দায়ের রাজ্যের আবেদন। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা রাজ্যের ডিভিশন বেঞ্চে আবেদন এজি কিশোর দত্তের। আরো বিস্তারিত বলবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, ধর্ষণ খুনের ঘটনায় যে সাজা এসছে সেই সাজা নিজের বিরক্তি প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফররত অবস্থায়। এবং এই ঘটনার পর কার্যত রাজ্য যে উচ্চতর আদালতে যাচ্ছে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। কোনো রকম সময় নষ্ট না করে একেবারে সকালে শুরুতেই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ যে পানিশমেন্ট অর্থাৎ সাজা হয়েছে, যেখানে আমৃত্যু কারাদণ্ডের কথা রয়েছে, কেন মতো ঘটনায় সর্বোচ্চ শাস্তি চেয়ে এখানে ক্যাপিটাল পানিশমেন্ট হবে না, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি চেয়ে এবং যে সাজা দিয়েছে সেই সাজার বিরোধিতা করে সর্বোচ্চ পানিশমেন্ট হিসেবে মৃত্যুদণ্ড চেয়ে রাজ্যের তরফে আবেদন করা হয়। জরুরি ভিত্তিতে এই মামলা শুনানির জন্য আবেদনও রাখা হয়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্যকে আবেদন করার অনুমতি দিয়েছে, অর্থাৎ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। এখন সেই পরবর্তী চলছে। সেক্ষেত্রে তোমায় জানিয়ে দিকে শুধুমাত্র রাজ্যের আবেদনের তো আলাদা করে শুনানি হবে না। সেক্ষেত্রে পরিবারের তরফে যদি আপিল করা হয় এবং সঞ্জয় রায়ের যদি আপিল করে ওই রায়কে চ্যালেঞ্জ করে সাজা কমানোর জন্য, সকলেই একযোগে হয়তো শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এবং রাজ্য যেভাবে তৎপরতা দেখিয়ে আসে নিশ্চয়ই কলকাতা হাইকোর্টে, তাতে মনে করা হচ্ছে এই মামলা হয়তো দ্রুত শুনানির জন্য আসতে পারে। কারণ তিন পক্ষ, একদিকে সিবিআই, একদিকে সঞ্জয় রায় এবং এক্ষেত্রে রাজ্য এবং পরিবার তো প্রথম থেকেই বলছে তারা ক্যাপিটাল পানিশমেন্ট এবং একের অধিক এক্ষেত্রে অভিযুক্তরা আসামিরা রয়েছে লুকিয়ে, তাদের খুঁজে বার করতে হবে। কাজে সবারই এই রায় বা সাজা নিয়ে কিন্তু আপত্তির জায়গা রয়েছে। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে দ্রুত কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি শুরু হতে পারে। বেশ অর্ণব।